আন্দোলন কি শুধু দলের ছিল? হলগুলোতে 14 জনের একটা কমিটি আমরা পাবলিশ করতে দেখেছি শিবিরকে। সেই জায়গায় হলগুলোতে এখন পর্যন্ত আসলে শিবিরের কেউ আছে কিনা বা তাদের কমিটি আছে কিনা, যদি থেকে থাকে সেটা কেন প্রকাশিত হচ্ছে না? কারণ ডেমোক্রেসির যে ভ্যালুজ, সেটা প্রথমটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। তো এই জায়গায় স্বচ্ছতার জায়গা থেকে ওনারা যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করে থাকেন, তাহলে ওনাদের কমিটিটা প্রকাশ কেন হচ্ছে না, এই ব্যাপারে আমি জানতে চাই। হলে থাকছেন, খুবই চমৎকার। তো আশা করছি সবাই রাজনৈতিক পরিচয় হলে থাকবে, এটা নিয়ে আমাদের কোনো ধরনের সে নাই। বাট যে লেজুর ভিত্তিক এখানে বারবার প্রশ্নটা আসছে বা যে কারণে ছাত্র রাজনীতির প্রতি এই ভীতি বা কামা তৈরি হয়েছে, সেখান থেকে আমরা মূলত বেরিয়ে আসতে চাচ্ছি। তো এক্ষেত্রে আমাদের যেটা আসলে সংকীর্ণ জায়গায় আমরা পৌঁছে যাই, দেখেন শহীদদেরকে নিয়ে আমরা সংকীর্ণতার পরিচয় দিই, যে দুঃখজনক আসলে কিছু হইতে পারে না। একজন শহীদ কি দলের জন্য হয়? এই আন্দোলন কি শুধু দলের ছিল? এই আন্দোলন তো সবার ছিল, এগুলো মাজলুমদের ছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল। তাহলে কেন আমরা আজকে বারবার একটা দলকে বা হচ্ছে কাউকে শহীদকে নিজের করে নিচ্ছি? তাহলে আপনি দলীয়ভাবে কতজন শহীদ হয়েছে বলেন? 200, 500? তাহলে 2000 শহীদ, বাকি 1500 তারা কোন দলে যাবে? এই প্রশ্নগুলো কেন আমরা আজকে করছি না? সবাইকে কেন আমরা অন করতে পারছি না? এই জায়গাটা আমাদের ক্লিয়ার হতে হবে। আজকে মাগুরা জেলার জয়েন্ট সেক্রেটারি ছিল উনি, ওনার ওয়াইফ অন্তঃসত্ত্বা ছিলেন। আমি গত মাসে মাগুরা সফর করেছি, ওনার সাথে দেখা করে এসেছি, পরিবারের সাথে লম্বা সময় কাটিয়ে এসেছি। আজকে ঘনিষ্ঠ হয়েছে সে সন্তান, আলহামদুলিল্লাহ। তো এই যে সবাইকে অন করার মানসিকতা যদি না নিতে পারি, তাহলে আমাদেরকে আবার সে 71-এর যে পরিণতি, দলীয়ভাবে সবকিছু অন করা, দলীয়ভাবে সব ক্রেডিট দাবি করা, তাহলে সে পরিণতির দিকে 2400 যাবে। এই কিন্তু আমি সতর্ক থাকতে বলবো। আর একটা বিষয় হচ্ছে যে লেজুর ভিত্তি আসলে কারা করে। আমি এখানে আজকে উপস্থিত সবার কাছে চ্যালেঞ্জটা ছড়িয়ে দিতে চাই, এটা নিয়ে একটা কম্পারেটিভ স্টাডি হোক, এটা নিয়ে একটা একাডেমিক স্টাডি হোক। সরি, আমি আসছি প্লিজ, আমি আপনার পয়েন্টে আসতেছি। তো এই জায়গা থেকে হচ্ছে যে আমাদের সবাইকে অন করা। এখন ছাত্র শিবির 14 জনের কমিটি গঠন করছে, আপনি হলেন 242 সম্ভবত, সেখান থেকে আবার 100 জন হচ্ছে আগে কোনোদিন ছাত্রদল করছে কিনা তাদের কোনো প্রমাণ নাই, এ ধরনের কমিটি গঠন করছে। এরপরে পেশেন্টের 70 থেকে 18 জন যাদের একবার ডকুমেন্ট সহ তারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল। এরপরে সেখান থেকে 5 জনকে আবার আপনি বহিষ্কার করতে বাধ্য হয়েছেন। তাহলে আপনি কোন ক্যাটাগরির 245 জন কমিটি গঠন করছেন আমাদের জানা নাই। বাট আমরা যেটা মূল পয়েন্টটা বুঝাতে চাচ্ছি যে ছাত্র শিবির 15 জন 20 জন কমিটি ফ্যাক্টর না, বাট সাধারণ ছাত্রদের হয়ে সবাইকে অন করে সবাই মূলত রাজনীতি করতে চায়, এটা আমাদের জায়গা। প্রথমত বলবো হচ্ছে কাউকে জোর করে ফর্ম দেওয়া এটা আমাদের সংগঠনের নীতি বিরোধী। এখন আপনি যদি স্পেসিফিক ওনাকে কে দিয়েছেন সে নাম্বারটা আমাকে দেন, যদি জোর করে দিয়ে থাকে, এটা যদি সে ব্যক্তি সাক্ষ্য দিতে পারে এবং ওই ব্যক্তি প্রমাণিত হয়, আমি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।